তবে কি এবার ইরানের বিরুদ্ধে একজোট হচ্ছে পশ্চিমারা? ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মিত্রদের স্বার্থ রক্ষা করতে তারা প্রস্তুত। তবে কি এবার পশ্চিমারা একজোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? মধ্যপ্রাচ্যে কি এবার ছড়িয়ে পড়বে ভয়াবহ যুদ্ধ? 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলি ভূখণ্ড ও আশেপাশে থাকা মার্কিন ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালায়। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন সব লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন ইরানে এই অভিযান 4 সপ্তাহব্যাপী চলতে পারে। এদিকে ইরানে হামলা শুরুর পর রোববার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের রিপোর্টে বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের চাপে ইরানে হামলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করলেও গোপনে ইরানে হামলা চালানোর জন্য চাপ দিতেন যুবরাজ। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন তারা। এর আগে ফ্রান্স জানায় খামেনিকে হত্যা করায় তারা খুশি। সবশেষ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের এবং উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। দেশটির নেতারা যৌথ এক বিবৃতিতে বলেছেন প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা ধ্বংস করা যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পুরো পরিস্থিতি এখন এক জটিল বাস্তবতায় দাঁড়িয়ে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্বরোচিত হামলা, অন্যদিকে ইরানের কঠোর প্রতিরোধ, আর এবার নতুন করে যুক্ত হয়েছে পশ্চিমা জোট। সব ছাপিয়ে পশ্চিমারা একজোট হয়ে যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে পরিস্থিতি যে এক ভয়াবহ যুদ্ধের রূপ নিবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমন আলী, নিউজ 24।